নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রসমালাই। তার জন্য এখানে ঘরে মিষ্টি ছিল, সেই মিষ্টিটা নিয়েছি। আর এখানে একটু খোয়া ক্ষীর আছে। আর আমি দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে মশলা বলতে আমি শুধু দেবো এলাচ, দুটো এলাচ থেতো করে রেখেছি। আর এখানে আমি দুধটা আগে থেকে ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 750 গ্রাম দুধ বসিয়েছিলাম, এখন 250 মতো হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তার জন্য মিষ্টিগুলোকে একটু রসটা চেপে বের করে নেবো। এমনি রসটা বার করে রেখেছি আগে থেকে। আজকে রসমালাই খেতে ইচ্ছা হচ্ছিল, দেখলাম বাড়িতেই বানিয়ে নিই। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেবো ছোট ছোট করে। আমি মিষ্টিটা আর বাড়িতে বানালাম না, মিষ্টি ছিল ঘরে, সেটা দিয়ে করে দিলাম। সব মিষ্টিগুলোকে আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। সব মিষ্টিগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দুধটা ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটছে। এবার দুধের মধ্যে আমি অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। এটা থাকলে দেওয়া যাবে, না থাকলে না দিলেও চলবে। এই জায়গায় আমুল দুধ দিলে খেতে ভালো হবে। আমুল দুধ ছিল না আমার কাছে, খোয়া ক্ষীর ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এই সময় আমি আঁচটা কমিয়ে রাখবো, চিনিটা দেবো যেহেতু। আর এবার দিয়ে দেবো এলাচ। এলাচটা দুটো আমি থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। 2 চামচ মতো চিনি নিয়েছি আমি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা একটু গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে যে মিষ্টির টুকরোগুলো করে রেখেছিলাম, সেই মিষ্টির টুকরোগুলো দিয়ে দেবো। এবার আমি আর একটু জাল করে নেব, অল্প আঁচেই জাল করব, আঁচটা বাড়াবো না এই সময়। রেডি হয়ে গেছে আমার রসমালাই। অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর দেখুন, মিষ্টির সাথে দুধটাও কি সুন্দর লেগে গেছে। আর দুধটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এই সময় আমি আঁচটা বন্ধ করে দেবো। আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার মতো কারো যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে, তারপর রসমালাই, তাহলে বাড়িতে হয়েই বানিয়ে নেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। এই মিষ্টিটা খেতেও খুব ভালো লাগে। আর কার কার এরকম মিষ্টি খেতে ভালো লাগে, এরকম রসমালাই মিষ্টি কার কার খেতে ভালো লাগে, একটু কমেন্টে জানাবেন। এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে, আরো খেতে বেশি ভালো লাগবে। দুধটা পুরো সর হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর কে কে এরকম করে বাড়িতে বানিয়ে খান সেটাও জানাবেন। এখন ঠান্ডা হচ্ছে আর জমে যাচ্ছে, কত সুন্দর। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।